বুড়া বয়সে যতই ইবাদত করেন আল্লাহর কাছে কবুল হইতো না। আল্লাহর নবী হাদিসের মধ্যে কত সুন্দর কইরা বলেন, নবী বলেন উম্মত ভালো কইরা শুনো, ভালো কইরা শুনো, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলবেন, এ বান্দা আয় আয় আমার সামনে আয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 5টা বিষয়ে হিসাব দিয়া এরপরে তুই জান্নাতে যাবি, না হয় তো তুই জাহান্নামে যাবি। 5টা বিষয় আগে তোকে হিসাব দিতে হবে। 5টা বিষয়ের ভিতরে প্রথম নাম্বার বিষয় নবী আমার দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেয়, উম্মত ওই 5 বিষয়ের প্রথম নাম্বার বিষয় কি জানো? আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা তুমি তোমার যৌবনকাল তুমি কোন কাজে লাগাইলা? যৌবনকাল কোন কাজে লাগাইছো? আল্লাহ প্রথম প্রশ্ন করবে। মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم نعمتان مغبوب فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مومن زفدا نقش کفی پائے نبی ہو، مومن زفدا نقش کفی پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ ہو زیر قدم آج بھی عالم کا خزینہ. گر سنت نبوی کی کرے پیروی امت، گر سنت نبوی کی کرے پیروی امت طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ، طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ. عاشق ہو برادر شہنشاہ دو عالم، عاشق ہو برادر شہنشاہ دو عالم، مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ، مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ. ایک آن میں آئے نبی دخلاد مدینہ،
एक आन में आए नबी दिखला दे मदीना कर दिल में तरफ हो मेरे आका का जियारत कर दिल में तरफ हो मेरे आका का जियारत। আমি কুরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট একটা সূরা, সূরার নাম হলো সূরা কাউসার। এরপরে আরেকটা ছোট্ট সূরা, এই সূরার নাম হলো সূরা আসর। সূরার নাম কি বললাম? সূরা আসর। একটু কথা বলতে হবে আপনাদের, জিজ্ঞাসা করলে জোরে সুরে আওয়াজ দিবেন ইনশাআল্লাহ তাআলা। সূরা আসর আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। সূরা আসরের সম্পূর্ণ সূরা নিয়ে আমরা আলোচনা করব না, শুধুমাত্র শুরুর একটা আয়াত, একটা অংশ নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতে কারীমায় আল্লাহ কসম করেছেন। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম, সময়ের শপথ। এই সময় দ্বারা দুইটা উদ্দেশ্য হতে পারে। এক নাম্বার উদ্দেশ্য হলো, এটা হলো সময়, যে কোনো সময় হতে পারে। আর আরেকটা হইল আসরের নামাজের সময়, আসরের নামাজের সময়। আমরা মানুষেরা মাঝে মাঝে কসম করি, কখনো মায়ের কসম, বাবার কসম, কিংবা কখনো কখনো কুরআনুল কারীম স্পর্শ করে মাথায় নিয়ে কসম করি কি করি না? এদিকে তাকান। কি বলেন? আমরা মাঝে মাঝে কসম করি কি করি না? করি। মহিলারা বেশি করে, কসম করে থাকি। এই যে কসম করি আমরা মানুষেরা, কসম করি একটা কারণ। কয় কারণ? এক কারণে আমরা কসম করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেন দুই তিন কারণ। আল্লাহ কয় কারণে কসম করেন? তিন কারণ। মানুষ এক কারণে কসম করে, সেটা হলো যে আমি সত্যবাদী, আমি সত্যবাদী। এই বিষয়ে মানুষ কসম করে যে আমি সত্যবাদী, আমি এই কাজ করি নাই, এটা বোঝানোর জন্য কসম করে। কিংবা আমি এই কাজটা করেছি, এটা বোঝানোর জন্য কসম করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেন তিনটা কারণ। এক নাম্বার কারণ হইল, আল্লাহ যে জিনিসের কসম করেন ওই জিনিসটা দামি, এটা আল্লাহ বোঝানোর জন্য কসম করে। দুই নাম্বার, কসম করার পরে যে কথাটা আল্লাহ বলবেন ওই জিনিসটা দামি, ওই কথাটা দামি, ওই কথাটা মানুষের জন্য উপকারী, এজন্য আল্লাহ কসম করে। তাহলে দুই কারণ বললাম। তিন নাম্বার কারণে দুই পয়েন্ট। তিন নাম্বার কারণ হইল, আল্লাহ কসম করেন যাতে করে মুমিনের ঈমান পাকাপোক্ত হয়, এজন্য আল্লাহ কসম করেন। কাফেরের দিলের ভিতরে কোনো প্রকার সন্দেহ যাতে না থাকে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে। তাহলে বুঝে থাকলে বলেন তো, মানুষ কসম করে কয় কারণে? একটু জোরে কন। এক কারণ। আল্লাহ কসম করে কয় কারণ? তিন কারণ। এক নাম্বার, যেই জিনিসের কসম করেন ওই জিনিস দামি, কসম করার পরে যে কথা বলেন ওই কথাটা দামি। তিন নাম্বার, মুমিনের ঈমান যাতে পাকাপোক্ত হয় এজন্য কসম করেন। কাফেরের দিলের ভিতরে যেন সন্দেহ না থাকে, এজন্য আল্লাহ কসম করেন। তাহলে মানুষের কসমের সাথে আল্লাহর কসমের ব্যবধান আছে না নাই? আছে। আল্লাহ সূরা আসরের প্রথম নাম্বার আয়াতে কারীমায় আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। বলেন তো মুসলমান, কিসের কসম? সময়ের কসম। ভালো করে বুঝলে, আমার আগের কথাগুলো বুঝলে আপনাদের বয়ান বোঝা খুবই সহজ হবে। আগেই বললাম আল্লাহ কসম করেন ওই জিনিসের, যেই জিনিসটা আল্লাহর কাছে দামি। যেই জিনিসটা কার কাছে দামি? যেই জিনিস আল্লাহর কাছে দামি ওই জিনিসের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। বলেন তো মুসলমান,
যেই জিনিসটা আল্লাহর কাছে দামি, আল্লাহর কাছে মর্যাদাবান, আল্লাহর কাছে সম্মানিত, ওই জিনিসটা মানুষের জন্য কতটা উপকারী? কম উপকার না বেশি? বেশি উপকার। আল্লাহ বললেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম। এর মানে হইল বান্দা, সময় বড় দামি সম্পদ, সময় বড় দামি একটা সম্পদ, অমূল্য সম্পদ। এই সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি তোমার জীবনের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ একটা অংশ হিসাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সময়ের কসম। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, নিয়ামাতানে মাগবুবুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনো, ভালো করে শুনো, দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ, আমি রাসূল তোমাদেরকে জানায়া দিলাম দুইটা নিয়ামত দুনিয়াতে আছে। আল্লাহ দুইটা নিয়ামত বান্দাকে দান করেছে, কিন্তু বান্দা এই দুইটা নিয়ামত পাইয়া দুইটা নিয়ামতের ক্ষেত্রে বড় অবহেলা করে। দুইটা নিয়ামত পাইয়া বান্দা সবচেয়ে বেশি এর ক্ষেত্রে গাফলতি করে। বান্দা দুই নিয়ামতের ক্ষেত্রে বান্দা বড় পেরেশান। দুই নিয়ামত কখনো এসে গুরুত্ব দেয় না, সম্মান করে না। দুই নিয়ামতের গুরুত্ব দিলের ভিতরে নাই। ওই দুই নিয়ামত কি জানো? ওই দুই নিয়ামতের একটা হইল আসিহা, এক নাম্বার হইল বান্দার জীবনের সুস্থতা। বান্দার জীবনের কি? সুস্থতা। সুস্থতা। বান্দা যখন সুস্থ থাকে, এই সুস্থতার জীবনটাকে মানুষ কদর করে না। দুই নাম্বার, আল্লাহর নবী বলেন ওয়াল ফারাগ, দুই নাম্বার হইল সময়। সময়ের গুরুত্ব মানুষের মধ্যে নাই। বলেন তো মুসলমান, সময়ের গুরুত্ব আমাদের কাছে আছে? একটু জোরে কোন আছে? সময়ের গুরুত্ব আমাদের কাছে নাই। আমি আজকে যে বিষয়টা আপনাদের মধ্যে আলোচনা করতে চাই সেটাই হইল, ওই বিষয়টাই হইল বান্দা সময়ের গুরুত্ব দেয় না, সময়টাকে কাজে লাগায় না, বান্দা সময়কে বড় অবহেলা করে। এটাই আপনাদেরকে বুঝাইতে চাইব মুসলমান। আল্লাহর নবী বললেন দুই নিয়ামত পাইয়া বান্দা তুমি কদর করো না। এই দুইটা নিয়ামত পাইয়া তোমার দরকার ছিল জীবনে বড় কদর করা। এক নাম্বার আসিহা, এক নাম্বার হইল তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও। কি করো? একটু জোরে কন। সুস্থতাকে কাজে লাগানো। আমরা বড় এই ক্ষেত্রে গাফলতি করি। কেমন গাফলতি জানেননি মুসলমান? যখন বান্দা সুস্থ থাকে, এই বান্দা আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার জন্য আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত যায় না। বান্দা যখন সুস্থ থাকে আল্লাহকে মানে না। বান্দা যখন সুস্থ সবল থাকে, শরীরের ভিতরে শক্তি থাকে, তখন তো দুনিয়ার ভিতরে মানুষের উপরে জুলুম আর অত্যাচার কইরা বেড়ায়। বান্দা যখন সুস্থ থাকে আল্লাহকে ভুলে যায়। আমার আপনার আল্লাহ পবিত্র কালামের মধ্যে জানায়া দেয়, ও বান্দা তোমরা যখন সুস্থ থাকো, তোমরা যখন মুসিবত যখন তোমাদের জীবনের ভিতরে না থাকে, তখন তোমরা আমি আল্লাহকে ভুলে যাও। যখন তোমাদের জীবনের ভিতরে মুসিবত আসে, তখন বান্দা তুমি বেশি বেশি আমি আল্লাহকে ডাক দাও। ডাক দেই কি দেই না? আল্লাহ বলেন এই দুইটা গুণ যাদের ভিতরে থাকবে, বান্দা সুস্থ সবল যখন থাকবে আমি আল্লাহকে ভুলে যাবে। বান্দা যখন মুসিবতের ভিতরে পড়বে আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে আর আমি আল্লাহকে ডাকবে। আল্লাহ বলেন বান্দা শোনো, এই দুইটা গুণ যদি তোমার ভিতরে থাকে, খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তোমার দুনিয়াও যাবে আখিরাতও যাবে। কি যাবে? দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমরা সুস্থতাকে কাজে লাগাই। দেখবেন বুড়া হয়ে গেলে বা অসুস্থ যখন হয়, অসুস্থ হওয়ার পরে বান্দা নিয়ত করে যদি আল্লাহ এইবার সুস্থ কইরা দেয়, তাহলে মসজিদের বারান্দা আর ছাড়তাম না। কি বলেন? আমরা এমন নিয়ত করি কিনা? অনেকেই নিয়ত করে যদি এইবার অসুস্থতা থেকে উঠতে পারি, যদি সুস্থ হতে পারি, তাহলে আমি একাধারে 3 চিল্লা লাগাবো। এমন নিয়ত করে।
এই হইল বান্দা তার জীবনে সুস্থতাকে কাজে লাগায়। এই জন্যই নবী আমার বললেন, দুইটা নিয়ামত বান্দা তুমি সবচেয়ে বেশি অবহেলা করো। এক নাম্বার আসিহা, সুস্থতাকে তুমি কাজে লাগাও না, সুস্থতার তুমি কাজে লাগাও না। দুই নাম্বার নবী আমার বলেন অল ফারাক, দুই নাম্বার হইল অবসরতা। দুই নাম্বার যখন তুমি সময় পাও, কোনো কাজ তোমার থাকে না, যেটাকে আমরা ফ্রি বলি, ফ্রি থাকো, ওই সময় বান্দা এই সময়টাকে কাজে লাগায় না। নবী আমার হাদিসের মধ্যে জানায়া দেয়, বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতের ভিতরে দিবেন, জান্নাতে যাওয়ার পরে বান্দার জীবনে কোনো প্রকার আফসোস থাকবে না। বান্দা কখনো জান্নাতে যাওয়ার পরে কোনো আফসোস করবে না, বান্দা কখনো পেরেশান হবে না জান্নাতে যাওয়ার পরে। কিন্তু নবী বলেন, বান্দা জান্নাতে যাওয়ার পরে একটা বিষয়ে আফসোস করবে, ওই একটা বিষয়ের নাম হইল বান্দা দুনিয়াতে সময় পাইছিল, ওই সময়ের ভিতরে আল্লাহকে ডাকে নাই। কাকে ডাকে নাই? সব অবসর ছিল, বান্দার সময় ছিল অনেক, কিন্তু আল্লাহকে ডাকে নাই, আল্লাহকে ডাকে নাই। নবী আমার হাদিসের মধ্যে কত সুন্দর কইরা বুঝাইয়া দেয়। এ মুসলমান, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ও দুনিয়ার উম্মত, তোমাকে আমি নবী জানাইয়া দিলাম, ভালো কইরা শুনো। তোমার জীবনে 5টা বিষয় আসার আগে তুমি 5টা বিষয়ের দাম দিবা, 5টা বিষয়ের গুরুত্ব তুমি দিবা, 5টা বিষয়কে দামি মনে করবা। তোমার জীবনে 5টা বিষয় আসার আগে 5টা জিনিসকে তুমি দামি মনে করো। এক নাম্বার নবী বলেন শাবাবাকা কবেলা হারামিক, আল্লাহ নবী বলেন তোমার যৌবন কালটাকে বৃদ্ধ হয়ে যাওয়ার আগেই কাজে লাগাও। কোন কাল? এই যে যুব সমাজের উদ্যোগে মাহফিল। ও মুসলমান, আল্লাহর নবী বললেন তোমার যৌবন কালটাকে কাজে লাগাও বুড়া হয়ে যাওয়ার আগে। কারণ তুমি যখন বুড়া হয়ে যাবা, যৌবন কাল যখন তোমার ছিল, তখন তুমি নামাজের ভিতরে দাঁড়াইয়া ঘন্টার পর ঘন্টা দাঁড়াইয়া থাকতে পারতা, রুকু তুমি সুন্দর করে করতে পারতা, সিজদা তুমি সুন্দর করে করতে পারতা। যখন তোমার যৌবন কাল ছিল রে বান্দা, তখন তুমি আল্লাহর গোলামি আর দাসত্ব মনোযোগ সহকারে করতে পারতা, নামাজের ভিতরে মনটাকে কন্ট্রোল করতে পারতা। কিন্তু যখন বান্দা তুমি বুড়া হয়ে যাবা, তখন তো এমন হবে রুকুতে গেলে তুমি রুকু থেকে দাঁড়াইতেও পারো না, রুকু থেকে সিজদায়ও যাইতে পারো না, সিজদা থেকে উঠতেও পারো না, বসলে উঠতে পারো না, উঠলে বসতে পারো না, মাজায় ব্যথা, কোমরের ভিতরে ব্যথা, হাঁটুর ভিতরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা হয়ে যাবে। এজন্য নবী আমার বলে, ও দুনিয়ার উম্মত, তুমি তোমার জীবনে 5টা বিষয় আসার আগে 5টা বিষয়কে তুমি গুরুত্ব দাও। এক নাম্বার শাবাবাকা কবেলা হারামিক, এক নাম্বার হইল বুড়া হয়ে যাওয়ার আগে তুমি তোমার যৌবন কালটাকে কাজে লাগাও। কোন কাল? আল্লাহর কাছে যৌবনকালের ইবাদত গ্রহণযোগ্য। বুড়া হয়ে গেলে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিলে কোনো লাভ নাই। বুড়া বয়সে যতই ইবাদত করেন আল্লাহর কাছে কবুল হইতো না। আল্লাহর নবী হাদিসের মধ্যে কত সুন্দর কইরা বলেন, নবী বলেন উম্মত ভালো কইরা শুনো, ভালো কইরা শুনো, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলবেন, এ বান্দা আয় আয় আমার সামনে আয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 5টা বিষয়ে হিসাব দিয়া এরপরে তুই জান্নাতে যাবি, না হয় তো তুই জাহান্নামে যাবি। 5টা বিষয় আগে তোকে হিসাব দিতে হবে। 5টা বিষয়ের ভিতরে প্রথম নাম্বার বিষয় নবী আমার দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেয়, উম্মত ওই 5 বিষয়ের প্রথম নাম্বার বিষয় কি জানো? আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা তুমি তোমার যৌবন কাল তুমি কোন কাজে লাগাইলা? যৌবনকাল কোন কাজে লাগাইছো? আল্লাহ প্রথম প্রশ্ন করবে। তাহলে তো বলেন মুসলমান, নামাজের কথা আগে জিগাইবো? কথা কোন? নামাজের কথা আগে জিগাবো? রোজার কথা আগে জিগাইতো?
জুজার কথাও জিগাবে না, হজের কথাও জিগাইতো না, জাকাতের কথাও জিগাইতো না। আল্লাহ জিগাবেন, বান্দা তুমি তোমার যৌবন কালটাকে কোন কাজে ব্যয় করছো, তোমার শৈশব কোথায় কাটছে দেখার বিষয় না, কৈশব কোথায় কাটলো এটাও দেখার বিষয় না, যৌবনটা তুমি কার গোলামি কার দাসত্বে তুমি কাটাইলা এটা আমি আল্লাহর কাছে হিসাব দাও। বার্ধক্যে তুমি কোথায় গিয়েছিলা, কি করেছিল, এটা আমি আল্লাহ জানতেও চাই না, দেখতেও চাই না। ও বান্দা, তুই কেবলমাত্র শুধুমাত্র যৌবনকালের হিসাব দিয়া আমি আল্লাহর কাছ থেকে মুক্তি পাবা, এছাড়া তুমি মুক্তি পাওয়ার কোনো সুযোগ থাকবে না। কি বলেন মুসলমান, থাকবে? তাহলে বলেন যৌবনকাল দামি নাকি বেদামি? বুড়া মানুষের কোনো দাম নেই। বুড়া মানুষের কি নাই? এখানে কিছু বুড়া মানুষ আছে তো বলবে যে হুজুর কি কন আজকে, আমরা বুড়া হয়ে গেছি, আমাদের কি কোনো মূল্য নাই, আমাদের কি কোনো দাম নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি একদিন ওনার এক বিবির ঘরের ভিতরে ঢুকছেন, ওখানে একজন বৃদ্ধ মহিলাকে দেখছেন। দেখার পরে আল্লাহর নবী বলছেন যে বুড়া মানুষ জান্নাতে যাবে, বুড়া মানুষ কি করবে না, জান্নাতে যাবে। বুঝতেছেন আপনারা? বয়ান বুঝেন? বুড়া মানুষ কি করতো না, জান্নাতে যাবে। এই মহিলা বুড়া মানুষ তো, বুড়ি কান্নাকাটি শুরু করে দিচ্ছে। কি বলে এটা? তাহলে বুড়া বয়সে কি ইবাদত বন্দেগী ছাইরা দিব নাকি? আল্লাহর নবী বললেন বুড়ি মানুষ জান্নাতে যাবে না, বার্ধক্য বয়স হয়ে গেলে এই মানুষটাকে আল্লাহ জান্নাতে দিবে না। আল্লাহর নবী তখন বললেন শোনো ভালো করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যে জান্নাতে দিবেন, ওই বান্দাকে যৌবন দিয়ে জুয়ান বানায় এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। যাই হোক, আমি বুঝাইতে চাই যৌবন কালের দাম আল্লাহর কাছে বেশি। যৌবন কালের দাম কার কাছে বেশি? যৌবন কালের দাম আল্লাহর কাছে বেশি, কারণ যৌবন কালে বান্দা আল্লাহর গোলামি ভালোভাবে করতে পারে। ও মুসলমান, কত বুড়া বুড়া মানুষ আমাদের কাছে আইসা বলে হুজুর এখন তো বুড়া হয়ে গেছি, নামাজের ভিতরে যখন দাঁড়াইয়া যাই কখন ওযু চলে যায় বুঝতেও পারি না, কখন পেশাব করে যায়, কাপড় নষ্ট হয়ে যায়, এটা আমরা বুঝতেও পারি না হুজুর। শুধুমাত্র পেশাবের রাস্তা দিয়ে পেশাব বের হয় এমন না, এমন না, কখনো কখনো পেশাবের রাস্তা দিয়ে রক্ত বের হয়ে যায়, এরপরেও আমরা টের পাই না, বুঝতে পারি না হুজুর। এই বয়সে আল্লাহর কাছে ইবাদত গ্রহণযোগ্য হবে কিনা আল্লাহ বুঝাইতে চান। আল্লাহর নবীও বুঝাই দেয় বান্দা তোমার বুড়া বয়সের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, যৌবন কালে কি করলা এটাই আল্লাহ দেখতে চান। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল আসর, সময় বড় দামি সম্পদ। সময় কোন সময়? বান্দা তোমার যৌবন কাল, যৌবন কাল, এই কালটা আমি আল্লাহর কাছে বড় দামি সম্পদ। যৌবন কালে ইবাদত না করলে বুড়া বয়সে যায় বান্দা তুই ইবাদত করতে পারবি না, বুড়া বয়সে যায় আমি আল্লাহকে খুশি করতে পারবি না, বুড়া বয়সে ইবাদত করলে আমি আল্লাহর কাছে কবুল হবে না, আমি আল্লাহ কবুল করব না। ও বান্দা, একজন দাদা একদিন বুড়া হয়ে গেছে, তো বুড়া মানুষ বলেন তো মুসলমান, বুড়া মানুষ সোজা হয়ে হাঁটতে পারে না, মাথা নিচের দিকে দিয়ে আড়ে। বুঝতেছেন আপনারা? লাঠির উপর বর কইরা এই লোকটা নিচের দিক তাকাইয়া তাকাইয়া, নিচের দিকে তাকাইয়া তাকাইয়া হাঁটে। নাতি ডাক দিয়া বলে দাদা কি ব্যাপার, তোমাকে দেখি সব সময় তুমি নিচের দিকে তাকাইয়া তাকাইয়া হাঁটো, তোমার কি হারাইলো, কি হারাইয়া তুমি নিচের দিকে তাকাইয়া তাকাইয়া হাঁটো, উপরের দিকে তুমি কেন তাকাও না? এই দাদা ডাক দিয়া বলে নাতি রে শুন, আমার জীবন থেকে কি হারাইয়া গেছে, এমন একটা দামি সম্পদ আমি হারাইয়া ফেলছি। ওই দামি সম্পদের দাম কত বেশি এটা আমি বুঝি নাই, এটা আমি বুঝতেও কখনো চিন্তাও আমি করি নাই, কখনো আমি মূল্যায়ন করি নাই, কখনো আমি দাম দেই নাই, কখনো তিলের ভিতরে চিন্তাও করি নাই। এমন একটা দামি সম্পদ হারাইয়া গেছে, ওই দামি সম্পদ খোঁজার জন্য আমি সব সময় মাটির দিকে তাকাইয়া তাকাইয়া আমি হাঁটতে থাকি। জানোনি ওই দামি সম্পদ কি?
ওই দামি সম্পদ হইল আমার যৌবনকাল। কোন কাল? যৌবনকাল। বিশ্ববিখ্যাত একজন কবি, তিনি কত সুন্দর কইরা বলেন, ফায়া লাইতা শাবাবু ইয়াউমান ইয়াউদু। একজন কবি এত সুন্দর কইরা বলেন, হায় যদি আমার যৌবনকালটা একদিনের জন্য ফিরে আসতো। কয়দিনের জন্য? একটু ভালো কইরা কন, জোরে কন। কবি বলেন, যদি আমার জীবনে একদিনের জন্য আমার যৌবনকাল ফিরে আসতো, তাহলে আখবিরহু, এরপরে বলেন আমি তাকে জানাইয়া দিতাম, আমি তাকে বলতাম বিমা ফাআলাল মাশিবু, আমার বার্ধক্য আমার সাথে কেমন কেমন খারাপ আচরণ করছে, কত খারাপ আচরণ বার্ধক্যকাল আমাকে করেছে। যখন আমি যুবক ছিলাম, আমার আশেপাশে মানুষের অভাব ছিল না। যখন আমি যুবক ছিলাম, আমাকে দেখার জন্য, আমাকে প্রটোকল করার জন্য, আমার সেফটির জন্য কত যুবক আমার পিছনে পিছনে ঘুরতো। কিন্তু আজকে বুড়া হয়ে গেলাম, এই বুড়া হয়ে যাওয়ার পরে কোনো মানুষ আজকে আমার খোঁজ খবর নেয় না। ছোট্ট ছোট্ট বাচ্চারাও ধমক দিয়ে কথা বলে। এমন একটা সময় আমার জীবনে ছিল, যেই সময়টাতে 10 জন মানুষ আমার সামনে দাঁড়াইতে পারতো না। কিন্তু আজকে বার্ধক্য, এমন বার্ধক্য, ছোট ছোট বাচ্চারাও ধমক দিয়া চোখ বড় বড় কইরা তাকাইয়া আমাকে কথা শুনাইয়া দেয়। আছে না নাই? কথা কন। তাহলে বলেন, যৌবনকাল দামি না বেদামি? যৌবনকাল বড় দামি। ও যুবক ভাই, তুমি তোমার যৌবন কালটা কোন কাজে ব্যয় করো? একটু চিন্তা করো। আজকে কত নারীর পিছনে তুমি ঘুরো, কত মেয়ের পিছনে ঘুইরা ঘুইরা জীবনটাও শেষ করলা। যৌবন তোমার শেষ হয়ে গেল, জীবনও শেষ, যৌবন কালটাও শেষ, কামাই রোজগার কিছুই করতে পারলি না। একটা মেয়ের পিছনে ঘুইরা মাকে কষ্ট দিলি, বাবাকে কষ্ট দিলি, মেয়ের পিছনে পইরা অবৈধ ভালোবাসায় সম্পর্কের ভিতরে জড়াইয়া আজকে তুমি সমাজের চোখে বড় দোষী, সমাজের চোখে, সমাজের মানুষের কাছে বড় অপদস্থ লাঞ্ছিত একজন বান্দা হয়ে গেলি। যুবক রে, একটু চিন্তা করলি না? এই যৌবনকে আল্লাহ দিয়েছিল কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর গোলামির জন্য, আল্লাহর দাসত্বের জন্য। আল্লাহ হিসাবও নিবেন যৌবনকালের। আল্লাহ কোন কালের হিসাব নিবে? যৌবনকালে। যুবকরা আজকে আল্লাহর ইবাদত বেশি করে না কম করে? জোরে কন। মসজিদের ভিতরে যান, যা দেখবেন মসজিদের ভিতরে বুড়া মানুষের সংখ্যা বেশি, যুবক নাই। আছে? ফজরের নামাজে তো আরো নাই, ফজরেও নাই, জোহরেও নাই, আসরেও যুবক তুই আল্লাহর কুদরতে ভাই সিজদা করলি না, মাগরিবেও তোকে পাওয়া গেল না, এর সাথেও তোকে আমরা খুঁজে পাইলাম না। আল্লাহ তো প্রতিদিন ডাক দিয়া বলে, বান্দা কত আর ঘুমাবি? আমি তো প্রতিদিন তোকে 5 বেলা ডাকতে ডাকি। ওই যে মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে মুয়াজ্জিন ডাকে। আপনারা কি মনে করেন এটা মুয়াজ্জিনের ডাক? এটা কি মুয়াজ্জিনের ডাক? এটা তো মুয়াজ্জিনের ডাক না, এটা আল্লাহর ডাক। আল্লাহ কয়, বান্দা ওই যে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে চিৎকার দেয়, মাইক দিয়ে তোকে ডাকতে থাকে, ও বান্দা ওইটা আমি আল্লাহ ডাকি, আমি আল্লাহ ডাকি। তোমার পকেটের ভিতরে মোবাইল আছে, সাইলেন্ট করা আছে, অথবা অল্প সাউন্ড দেওয়া আছে। কি আছে? অল্প সাউন্ড দেওয়া। এমন একটা মোবাইল যখন তোমার একটু বাইজা উঠে, একটু আওয়াজ দেয়, সাথে সাথে পকেট থেকে মোবাইলটা বাইর করে তুমি দেখো কোন বন্ধু মেসেজ পাঠাইলো কিনা, কোন বান্ধবী মেসেজ দিল কিনা, কল দিল কিনা, এটা তুমি দেখতে থাকো। আল্লাহ বলে, রে বান্দা, যুবক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন 5 বেলা তোকে ডাকি আমার কুদরতে বায়ে সিজদা করার জন্য। প্রতিদিন 5 বেলা আমি আল্লাহ তোকে ডাক দিয়া বলি, বান্দা আমার কুদরতি পায়ে একটা সিজদা দিয়ে দা। ওই বান্দা, আমার কুদরতি পায়ে একটা সিজদা তুই দিবি, আমি আল্লাহ ওই সিজদাকে কবুল করে তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন
প্রতিদিন বান্দাকে 5 বেলা ডাকে। শুধু তাই না, ফজরের নামাজের আগে রাসূল হাদিসে বলছে আল্লাহ প্রথম আসমানে চলে আসে, আইসা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন, বান্দা উঠো, আর কত সময় তুমি ঘুমাবা। কিন্তু আমাদের দেশের যুবকদের অবস্থা কি কন্ত? বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়, বন্ধু বান্ধবের সাথে চাষ তুলে বসে বসে 1 ঘন্টা 2 ঘন্টা, ঘন্টার পর ঘন্টা বান্দা রাত্রি 12টা 1টা পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডায় লিপ্ত হয়। কিংবা ঘরের ভিতরে এই বান্দা ঢুইকে ঘরের ভিতরে যাইয়া মোবাইলের মাধ্যমে চ্যাটিং করতে থাকে, চ্যাট করতে থাকে, কত মেয়েদের সাথে সম্পর্ক তার, কত মেয়েদের সাথে গল্প করে, গল্প করতে করতে রাত্রি 1টা 1টা 2টা বাইজা যায়। কখনো কখনো এমন হয় বান্দা মোবাইল চালাইতে চালাইতে হঠাৎ আওয়াজ শুনে মুয়াজ্জিন আজান দেয়। মুয়াজ্জিন কি দেয়? মুয়াজ্জিন আজান দেয়। তখন চিন্তা করে আরে সকাল না হয়ে গেল, তাহলে একটু ল্যাপটপ গায়ে দিয়ে কম্বল মুড়ি দিয়ে এখন একটু ঘুমাই নাকি কন? এই হইল আমাদের যুবকদের অবস্থা। আগের জামানায় বাড়িতে চোর আসলে সহজেই চুরি করে নিতে পারে, কারণ রাত্রে 1টা 1টা 2টার সময় মানুষ আর সজাগ থাকেন। এখন চোরের বড় বিপদ, 1টা 2টা 3টে 4টে বাড়িতে গেলেই দেখবে যে ওই যে মোবাইলে লাইট জ্বলে। কি জ্বলে? মোবাইলে লাইট জ্বলে। বড় আশ্চর্যের ব্যাপার। একজন বুজুর্গ আল্লাহর ওলির কাছে এক ব্যক্তি যায়, বলে হুজুর রাত্রে যখন শুয়ে পড়ি তখন আমার বিবি যে ঘুমায়, উনি তো কম্বল মুড়ে দিয়ে ঘুমায়, মাঝে মাঝে দেখি তার চেহারা থেকে নূরের আলো বের হয়। কি বের হয়? নূরের আলো এই কম্বলের ফাঁক দিয়ে বের হইতে থাকে। হুজুর কি কারণ এটা? হুজুর বলে আরে বেটা, এটা তো নূরের আলো না, খোঁজ নিয়ে দেখো তোমার বইয়ের মোবাইলের আলো। কিসের আলো? মোবাইলের আলো। এটা বেটা নূরের আলো না। ঘুমাইয়া যাও, হঠাৎ ঘুম থেকে ওইটা দেখো তুমি যে মোবাইল চালাইতেছে। তোমার বিবি কি চালায়? মোবাইল। চোরের হয়েছে বিপদ। কয়টার সময় আসবে? আসলেই দেখবে বাড়িতে 2-1জন জাগ্রত আছে। এই যে আমরা রাত্রে রাত্রে মাহফিল করি, রাত্রে 2টা 3টা 4টার সময় দেখি আমরা যে কিছু যুবক বিভিন্ন জায়গায় দাঁড়ায়া পয়সা পয়সা হয়তো এক জায়গায় আগুন জ্বালায়া আগুন তাপাইতেছে। কি দরকার? কোনো দরকার নেই। এই বন্ধু বান্ধবদের সাথে আড্ডা সে 1টা 2টা বাজায়। এই হইল আমাদের যুব সমাজের অবস্থা। আল্লাহ প্রতিদিন বান্দাকে ডাকতে থাকে। দেখেন না কত বুড়া মানুষ। এই যুবক ভাই একটু চিন্তা করো না, কত বুড়া মানুষ মসজিদে গেলে এখন সিজদা করতে পারে না, চেয়ারের উপরে বৈশা বৈশা এই লোকটা নামাজ আদায় করে। আল্লাহর কুদরতি পায়ে কপালটা সে লাগাইতে পারে না। তোমার এখন যৌবনকাল, শক্তি সামর্থ্য আছে, মাজায় তোমার বল আছে, হাঁটুতে তোমার কোনো ধরনের সমস্যা নাই, তুমি আল্লাহর কুদরতি পায়ে একটা বারের জন্য সিজদা করার জন্য যাও না, এটা তোমার কি একটু আফসোস হয় না? আরে অনেক মানুষ মনে করে আমরা যে ভাই আপনি নামাজ পড়েন না কে? বলে যে হুজুর সময় নেই। কি নাই? একটু কথা কন। সময় নাই। হুজুর সময় নাই কিংবা সুযোগ হয় না। কিভাবে নামাজ পড়বো? আল্লাহর কুদরত পায়ে কিভাবে সিজদা করবো? ব্যবসা বাণিজ্য এই সেই বিভিন্ন সমস্যা। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি উনি বর্ণনা করেন, কোন ব্যক্তি যদি বলে যে আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করি না, কারণ হইল আমার সময় হয় না, সুযোগ হয় না, এজন্য আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতে যাই না, আমি মসজিদে যাই না, এজন্য আমার সুযোগ হয় না, এই ব্যক্তির এ কথা চিন্তা করা উচিত। আসলে তোমার সময় হয় না, সুযোগ হয় না, এজন্য তুমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করো না, বিষয়টা এমন না। বরং তুমি মনে করো আল্লাহ চায় না তোমার মতো একজন বান্দা আল্লাহর কুদরতি পায়ে সিজদা করুক, এটা আল্লাহ চায়। একটু ভাবেন, আল্লাহ চায় না বিদায় আমি আপনি আল্লাহর ঘর মসজিদে গিয়ে সিজদা করতে পারি।
মুয়াজ্জিন যখন ডাকে তখন আমি ঘুমাই। তাহলে পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে কি করা, একটু কথা বলেন। পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের কদর করা। এক নাম্বার কি বললাম? এক নাম্বার যৌবনকালকে কদর করা, যৌবনকালকে কদর করা। দুই নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন ওসিহাতাকা ক্বাবলা সাকমিক। দুই নাম্বার নবী আমার বলেন, দুই নাম্বার তুমি কোন জিনিসের কদর করবা? দুই নাম্বার বান্দা তুমি তোমার সুস্থতাকে অসুস্থ হয়ে যাওয়ার আগে কদর করো। সুস্থতাকে অসুস্থ হয়ে যাওয়ার আগে কদর করো। তিন নাম্বার নবী বলেন ফারাগকা ক্বাবলা শুগলিক। এটাই বুঝাইতে চাই মুসলমান, ফারাগকা ক্বাবলা শুগলিক। তিন নাম্বার নবী আমার বলেন বান্দা তুমি তোমার ব্যস্ততা আসার আগেই তুমি তোমার অবসর সময়টাকে কাজে লাগাও। কোন কাল? তাহলে অবসর হয়ে যাওয়া, অবসর সময়টাকে কাজে লাগানো ব্যস্ত হওয়ার আগে। কি হওয়ার আগে? ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে কাজে লাগানো। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করলেন। সময় বড় দামি সম্পদ, সময় বড় দামি সম্পদ। এই সময়টাকে কাজে লাগান। এজন্যই নবী আমার বললেন নিয়ামাতানি মাকতুবুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহর নবী বলেন দুইটা নিয়ামত, যে দুইটা নিয়ামত বান্দা তুমি বড় অবহেলা করো, দুইটা নিয়ামতের গুরুত্ব তোমার জীবনে নাই। এক নাম্বার আসিহা, এক নাম্বার হইল সুস্থতা। দুই নাম্বার ওয়াল ফারাগ, দুই নাম্বার হইল অবসরতা। ও বান্দা তুমি তোমার অবসর সময়টাকে কাজে লাগাও, যৌবনকালটাকে কাজে লাগাও। আগেই বললাম যৌবনকালের দাম আমার আল্লাহর কাছে বড় দামি। ও যুবক ভাই, যুব সমাজের উদ্যোগে যেহেতু মাহফিল, তোমাদেরকে কয়েকটা কথা বইলা যায়। হে যুবক ভাই, দুনিয়ার রং তামাশায় পইরা, দুনিয়ার পিছনে পইরা, দুনিয়ার নারীর পিছনে পইরা তুমি তোমার জীবনটাকে নষ্ট কইরো না, যৌবনকালটাকে তুমি নষ্ট কইরো না। যৌবনকালে আল্লাহর গোলামি আর দাসত্ব কইরা সময়টা পার কইরা দাও। যৌবনকালে যদি ইবাদত করো, বুড়া বয়সে ইবাদত করতে না পারলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় সওয়াব আর সওয়াব দিবেন। বিশ্বাস হয় আপনাদের? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন বান্দা যখন অসুস্থ হয় কি হয়? একটু জোরে কোন, আমার গলা ভেঙে গেছে আর আপনারা কোথায় কোন। তাহলে বান্দা যখন কি হয়, কথা কোন, অসুস্থ হয়, আল্লাহর নবী বলেন বুড়া হয়ে গেছে কিংবা অসুস্থ হয়ে গেছে, এখন আর আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতে পারে না, এখন আর আল্লাহর নামে তাসবিহ জপতে পারে না, এখন আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ দিতে পারে না। এখন বান্দা অসুস্থতার কারণে, বার্ধক্যের কারণে, বুড়া হয়ে যাওয়ার কারণে বিছানার ভিতরে শুয়ে শুয়ে বান্দা কাতরাইতে থাকে, আওয়াজ করতে থাকে, মা গো বাবা গো বইলা চিল্লাইতে থাকে। আল্লাহর নবী বলেন যে কোন বান্দা, যে বান্দা তার যৌবনকালে আল্লাহর ইবাদত বندگی করলো, বুড়া বয়সে যায় ইবাদত করতে পারে না, যখন শক্তি ছিল সামর্থ্য ছিল তখন আল্লাহর নাম ধরে ডাকতো, এখন বুড়া হয়ে যাওয়ার কারণে অসুস্থতার কারণে বান্দা আওয়াজ করে, আল্লাহ বলে ফেরেশতা এই বান্দার আমলনামায় যতবার আওয়াজ করবে বান্দার আমলনামায় ততবার আল্লাহু আকবার বললে যে সওয়াব, সুবহানাল্লাহ বললে যে সওয়াব, আলহামদুলিল্লাহ বললে যে সওয়াব হয়, ওই সওয়াব তার আমলনামায় লিখে দাও। কেন এটা উদাহরণ দিলে বুঝবেন, খুবই সহজ। আমাদের দেশে যারা সরকারি চাকরি করে, বলেন তো মুসলমান, চাকরি নেওয়ার পর থেকে নিয়ে
মরণ পর্যন্তই চাকরি করতে হয় নাকি একটা নির্ধারিত বয়স পর্যন্ত চাকরি করতে হয়? একটা নির্ধারিত বয়স পর্যন্ত চাকরি করতে পারবে, এরপরে আর চাকরি করতে পারবে না। এরপরে কি হবে? তাকে অবসর দেওয়া হবে। এই লোকটা যখন অবসরে চলে যায়, সরকারি চাকরি করলো 30 বছর, 25 বছর চাকরি করার পরে লোকটা যখন অবসরে যায়, বলেন তো মুসলমান, যে সরকারি চাকরি করলো, যে চাকরি করুক, তাকে কি খালি হাতে বিদায় দেয় না কিছু দিয়ে দেয়? এমন কিছু দেয় যে জিনিসটা নিয়ে লোকটা সারা জীবন বৈশা খাইতে পারে। তার জীবনটা যদি পার হয়, এই পরিমাণ দিয়াই তাকে বিদায় দেওয়া হয়। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বুঝাইতে চায়, বান্দা তুই যৌবনকালে আমি আল্লাহর ইবাদত করবি, যৌবনকালে তুই তোর কপালটা মাটির সাথে লাগাবি, কুদরতি আমি আল্লাহর কুদরতি পায়ে লাগাবি। বুড়া হয়ে যাওয়ার পরে মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, শরীরের ভিতরে ব্যথা, এই ব্যথা নিয়ে সিজদা করতে পারবি না। আসবি মসজিদে, কিন্তু সিজদা করতে বড় কষ্ট হবে, কিংবা মসজিদে আসতে পারবি না। বিছানায় শুয়া শুয়া ইশারায় নামাজ পড়বি, বিছানায় শুয়া শুয়া বান্দা তুই কুদরতি ভাই সিজদা না করে শুধু মাথা ঝুঁকাইয়া ঝুঁকাইয়া নামাজ পড়বি। আল্লাহ বলে, বান্দা চিন্তার কারণ নাই, ওই যে যৌবনকালে ইবাদত করছিলি, আমি আল্লাহ বুড়া বয়সে সিজদা করতে না পারলেও তোর আমল নামায় সিজদার সওয়াব লেখা হবে। তাহলে বলেন তো মুসলমান, যৌবনকালে ইবাদত করলে বুড়া বয়সে পাওয়া যায় কি যায় না? মনে হয় আপনাদের মধুপুরে পাওয়া যায় না? পাওয়া যায়, পাওয়া যায়। এই জন্য যৌবনকাল, যুবক ভাই আপনারা যৌবনকালটাকে কাজে লাগান। আমাদের যুবকদের অবস্থা বড় ভয়াবহ। এই মোবাইল আইসা যুবকদের চরিত্র নষ্ট করে ফেলছে, নাকি কোন আপনারা? হুজুর আপনিও তো যুবক মানুষ। হ্যাঁ, আমিও তো বুঝি, টের পাই। মোবাইল আমাদের জীবনটাকে নষ্ট করে ফেলছে। মোবাইলের আরবি কি জানেন? মোবাইলের আরবি হইল জাওয়াল। মোবাইলের আরবি কি? জাওয়াল। এই জাওয়ালুন, এই শব্দটা আরেকটা শব্দের সাথে খুব বেশি মিলে। সেটার নাম হলো দাজ্জালুন। সেটার নাম কি? এই জন্য আকাবিরে উলামায়ে কেরামগণ বলেন যে জাওয়াল দাজ্জাল, এর মানে হইল দাজ্জালের একটা হাতিয়ার, সেটা হলো মোবাইল। সেটা কি? মোবাইলের ভিতরে ঢুকলে শুরু হয় কিন্তু শেষ হয় চোখে ঘুম। অনেক সময় মোবাইল মুখের উপরে ধাপ করে পড়ে যায়, নাকি কন? নাক বুসা হয়ে যায়, দাঁত ভেঙে যায়, এরপরে আবার উঠাইয়া দেখা শুরু, নাকি কন? দেখবেন ছোট্ট বাচ্চার হাতে দিয়ে দিবেন, ঘুমাইতেছে ঘুমাইতেছে, আবার একটু জাগ্রত হইতেছে, আবার দেখা শুরু করছে। এই মোবাইল আইসা সংসার নষ্ট করছে। মোবাইল আইসা বাবা আর সন্তানের সম্পর্ককে ভিতরে একটা বিচ্ছিন্ন একটা দেয়াল তৈরি করেছে। আগে একটা সময় ছিল বাবা, সন্তান, মা, বোন সবাই মিলে একত্রে খানা খাইতো। এখন আর ওই সময় নাই। ছেলে মোবাইল চালায়, মায়ে ডাকে, বাবা আয় খায়া যা। সন্তান বলে, মা খাও, আমার একটা কাজ আছে, একটা নাটক দেখি, নাকি কন? মেয়েটাকে একটা সিরিয়াল দেখতেছি, শেষ হবে আর মাত্র 5 মিনিট আছে, এরপরে আসতেছি। কি কন? আছে না নাই? মোবাইলের কল্যাণে আহা, যুব সমাজ কিভাবে নষ্ট হয়! শুধু যুব সমাজ নয়, বুড়ারাও নষ্ট হয়। 3 বাচ্চার মা, 3 বাচ্চার মা মোবাইলের ভিতরে সে ফেসবুক একটা আইডি খুলছে। এই আইডির নাম কি? রাজকুমারী, নাকি কন? 3 বাচ্চার মা। কিন্তু এমন এমন আইডি খুলছে যেটা দেখে মনে হয় এটা একবারে পুরা যৌবন কাল তার। আর বুড়া মানুষটাও এমন আইডি খুলছে, রাজকুমার। কি কুমার? রাজকুমার। এই আইডি খুইলে এখন মনে করেন একজন আরেকজনের খোঁজ পাইছে, এখন চ্যাটিং ফ্যাটিং শুরু হয়েছে। হইতে হইতে যখন মোটামুটি একটু পরিচয় হয়ে গেছে, তাহলে একটু দেখা করি। কোথায়? মধুপুর এক জায়গায় হইলেই দেখা করতে যায়, দেখে এই
মেয়েটা তো আসলে মেয়ে না, এটা তো মেয়ের মা। মেয়ের কি বুঝতেছেন আপনারা? বাস্তব না অবাস্তব? কথা কন, বাস্তব। হ্যাঁ, আপনারা বিশ্বাস করবেন কিনা, মোবাইল কতটা মানুষকে নিচে নামায়া দিছে। আমরা তো এমন শুনছি, এমন একটা ঘটনা আমাদের সামনে আসছে যে একটা মেয়ে, সে যখন মোবাইল চালায়, চালাইতে চালাইতে এক সময় একটা আইডির সাথে তার পরিচয় হয়। ওই আইডির সাথে যখন কথাবার্তা শুরু হয়, দেখাও হয় নাই কোনোদিন, ফোনে কথাও হয় নাই, শুধুমাত্র লেখা লেখা চ্যাটিং কইরা কইরা সময় কাটাইছে। তাদের দুইজনের জীবনের টার্গেট হইল আমাদের এই রিলেশনের, আমাদের এই সম্পর্কের যেদিন 100 দিন পুরা হবে, সেঞ্চুরি যেদিন হবে, ওই দিন আমরা দুইজনে একজন আরেকজনকে দেখব, একজন আরেকজনকে কি করব, দেখব। এইভাবে চলতে 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 100 দিন যখন পুরা হয়েছে, রাত ঠিক 12টার সময়, রাত ঠিক 12টার সময় যখন দুইজনে চিন্তা করতেছে আজকে তো 100 দিন পুরা হয়েছে, তাহলে একই সময়ে রাত ঠিক 12টায় তুমি তোমার মোবাইল থেকে তোমার ছবি পাঠাবা, আমি আমার মোবাইল থেকে আমার ছবি তোমার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে পাঠাব। এই নিয়ত দুইজনে একই সময়ে মোবাইল ধরে বসে হয়েছে, বুঝছেন নি? মোবাইল ধরে বসে হয়েছে। যেহেতু লম্বা সময় সম্পর্ক, মেয়েটার শরীরে কোনো উড়না নাই। এখন তো মা বোনেরা উড়না এটা বাড়তি ঝামেলা মনে করে, নাকি কন? উড়নাটা কি বাড়তি একটা ঝামেলা মনে করে মা বোনেরা। আরে এই মেয়েটা যখন উড়না ছাড়া একটা ছবি উঠাইয়া যখন সে সেন্ড করছে, যখন পাঠানোর জন্য সে ক্লিক করছে, মেয়েটার এই পাশে নেটওয়ার্ক ছিল ভালো, যার কারণে দ্রুত চলে গেছে। ওই পাশের লোকটার নেটওয়ার্ক দুর্বল থাকার কারণে তার ছবিটা একটু পরে আসছে। ছবিটা কি আসছে? পরে আসছে। যখন দেখছে, আর এর ভিতরে 100 দিনের ভিতরে কিন্তু বহু আলাপ হয়েছে, বুঝছেন নি? যত ধরনের আলাপ, স্বামী আর স্ত্রী যত আলাপ হয় সব আলাপ হয়েছে। এখন যখন দেখবে মেয়েটার ছবি যখন ওই পাশে চলে গেছে, মেয়েটার ছবি তো ওই পাশের লোকটা দেখছে, আর ওই পাশ থেকে যখন ছবিটা পাঠাইছে, মেয়েটা তাকাইয়া দেখে এটা তো দুনিয়ার আর কেউ না, এই মেয়েটার জন্মদাতা বাবা। মেয়েটার কি জন্মদাতা? এই মোবাইল একই পাশাপাশি রুমে থাকে। বাবা জানে না মেয়ের আইডির নাম কি, মেয়ে জানে না বাবার আইডির নাম কি। 100 দিন এরা, মেয়ে আর বাবা দুইজনে হারাম সম্পর্ক, বিভিন্ন ফাহেসা অশ্লীল কথাবার্তা বইলা বইলা 100 দিন কাটাইলো। 100 দিন পরে উড়না ছাড়া মেয়েটা যখন বাবার মোবাইলের ভিতরে ছবি পাঠাইছে, বাবাও দেখছে, এদিকে বাবার ছবি যখন মেয়ের ফোনে আসছে, মেয়েটাও দেখছে। মেয়েটা অপমান সহ্য করতে পারে নাই, মেয়েটা এই দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করে সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। এই হইল মোবাইলের ফায়দা। মোবাইলের কি আরেকটা ফায়দা কমুনি? কমো মোবাইলের ফায়দা। যুবক ভাই ভালো করে, মোবাইলের আরেকটা ফায়দা আছে। প্রতি ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন সাহেব দাঁড়াইলেই তারা একাতার সোজা করুন, মোবাইল ফোন থাকলে বন্ধ করুন। এরপরেও কতজনের যে কত ধরনের গান বাজে, নাকি কন? এমন গান বাজে, কিছু কিছু মানুষ তো এমন আছে, গান শুনলেই তো এর নাচানাচি শুরু হয়, গান শুনলেই মনে চায় একটা টান দেই, নাকি কন? যখন জুমার নামাজে আশেপাশ থেকে গান বাজনা বাজা শুরু করে, যে লোকটা গান শুনলেই লাফায়, গান শুনলেই নাচানাচি শুরু করে, এই লোকটা কি চুপ করে থাকতে পারে তখন? আর যদি কারো মোবাইল বাজে, আল্লাহ রহমত ওই দিন নামাজের পরে মোটামুটি বড় ধরনের একটা গন্ডগোল লেগে যাবে, নাকি কন? বড় ধরনের একটা গন্ডগোল লাগে। এই মোবাইল আমাদের নামাজও খাইলো, মোবাইল আমাদের সংসারটাও খাইলো। যুবক ভাই কিভাবে খাইছে জানো? মোবাইল তোমার সংসার খাইছে, স্বামী আর স্ত্রী। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন, যখন স্বামী আর স্ত্রী একত্রে ঘুমাবা, মাঝখানে কোনো ফাঁকা রাখবা না। মাঝখানে কি রাখবা না? ফাঁকা রাখবা না, এভাবে ঘুমাবা। কিন্তু মোবাইল আইসা একজন হইল পূর্ব দিক, একজন পশ্চিম দিক, আরেকজন পূর্ব দিক, একজন পশ্চিম দিক, আরেকজন পূর্ব দিক, দুইজনে ফোন চালায়। কে কখন ফোন চালাইতে চালাইতে ঘুমায় গেছে,
এরও খবর নাই, এর খবর। এই হইল আমাদের মোবাইল, আমাদের যুবক ভাইদের চরিত্র নষ্ট করলো একমাত্র মোবাইল। কত সহজভাবে বান্দা গুনাহ করে মোবাইলের মাধ্যমে। আল্লাহ যদি তৌফিক দান করে, আমার একটা লিখিত কিতাব, যে কিতাবটা যুবক ভাইরা বুঝবেন, কিতাবটা হইল, নাম দিয়েছি অন্ধকার গলির যাত্রী, পর্নোগ্রাফি ও চেতনার পতন। এখানে মোটামুটি 120 পৃষ্ঠার ভিতরে আমি এটাই বুঝাইতে চাইছি, একজন যুবক কত সহজেই সে নষ্ট হয়ে যায়, একটা ক্লিকের মাধ্যমে সে কত বড় বড় গুনাহ করতে থাকে। এখানে সব কথাগুলো আছে। এই জন্য আমরা যুবক ভাই, যে যুব সমাজের মাহফিল, যুবক ভাইয়ের এত সুন্দর আয়োজন করছে, এখানে চাইলে গান বাজনার আয়োজন করতে পারতো কিনা? বুঝতেছেন আপনারা কিছু? এই যে মাহফিলটা করলো, আপনাদের একটু তাদেরকে উৎসাহ দেওয়া দরকার আছে না? দরকার আছে, উৎসাহ দিবে। এই মাহফিল যেন চলতে থাকে, এই যুবকটা যেন নষ্ট না হয়। যে সমাজের যুবক নষ্ট হয়ে যায়, ওই সমাজটা একদম ধ্বংস হয়ে যায়। যে সমাজের যুবকটা নষ্ট হয়, যুবকেরা খারাপ হয়, ওই সমাজটা একবারে খারাপ হয়ে যায়। কারণ যুবক নষ্ট, সব নষ্ট। এই জন্য যুবকদেরকে কদর করা। যুবক ভাই, আপনি মোবাইলের পিছনে পড়ে নিজের জীবন আর যৌবনটাকে নষ্ট করবেন। পারিবারিক জীবনে অশান্তি, যৌবনকালে জীবনটাকে এমন ভাবে নষ্ট করছে। এজন্য যুবক, তুমি এমন জীবন গড়বা, যে জীবন গড়লে তোমাকে সারা জীবন মানুষ মনে রাখবে, তোমাকে মরণ পর্যন্ত না, তোমার ইন্তেকালের পরেও হাজার হাজার বছর পর্যন্ত তোমার নাম উচ্চারণ হইতে থাকবে। আপনারা জানেন, একজন যুবক ছিল, আমরা চিনিও না, দেখিও নাই ওইভাবে কোনোদিন, সরাসরি কথাও কোনোদিন হয় নাই, এমন একজন যুবকের জন্য আমাদের চোখের পানি ঝরে কখনো কখনো। এমন যুবকের নাম কি বলেন তো? মনে নাই? শহীদ উসমান হাদি। নাম শুনছেন? শুনছেননি? এই যুবককে দেখছেন সরাসরি? দেখেন না, এরপরেও মায়া লাগে না? উনি ইন্তেকাল করলেন, কত মানুষ কান্না করছে। জুমার নামাজে যখন আমরা দোয়া শুরু করলাম, মসজিদের ভিতরে কান্নার রোল। এই মানুষেরা মা বাবার জন্য দোয়া করলে এত কান্না করে না, কিন্তু শহীদ শরীফ উসমান হাদির জন্য চিৎকার করে করে মসজিদের ভিতরে কান্না শুরু করলো। কি কারণ? একমাত্র কারণ হলো এই যুবকটার যৌবনকালটাকে এভাবেই হেফাজত করেছে। শুধুমাত্র নিজের জীবনটাকে নিজের জন্য গড়ে নাই, শুধুমাত্র নিজের জীবনটাকে নিজের পরিবারের জন্য গড়ে নাই, বরং তার জীবনটাকে এমনভাবে গড়ছিল, দেশ ও দশের জন্য ছিল। যার কারণে শহীদ শরীফ উসমান হাদি যখন মারা গেল, তখন তো মা বোনেরা যারা চিনে তারাও কান্দে, যারা চিনে না তারাও কান্না করছে। এজন্য কবি কত সুন্দর করে বলে, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকাও ওয়া মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকাও ওয়া মাসরুরা। এই কবিতার বাংলা অর্থ আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন সুন্দর করে লেখা। এমন জীবন তুমি করহে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বলেন তো আমার সাথে, এমন জীবন তুমি করহে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ও যুবক ভাই, যৌবনের তাড়নায় কতদিন তুমি আমি আল্লাহ তাআলার নাফরমানি করবা? রাসূলের সুন্নাত ছেড়ে, রাসূলের সুন্নাত থেকে তুমি কত দূরে চলে যাবা রে যুবক? আমার নবী হাদিসের মধ্যে কত সুন্দর কইরা বলেন, মুসলমান ভালো করে শুনবেন, অল্প সময় আলোচনা কইরা, আলোচনার ভিতরেই আমি ইনশাআল্লাহ দোয়া শুরু করে দেব। হে মুসলমান, একটু ভালো করে বুঝেন, আমার নবী কত সুন্দর কইরা বলেন, যুবক, তোমার দাম, তোমার মান কি পরিমাণ
তুমি জানো? আল্লাহর নবী বলেন, লাউলা শাবাব লাজালতুস সামাআ সাকফান হাদিদা ওয়াল আরদু সাকসাফা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, ও আমার আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলছেন, যুবক তোমরা যারা যৌবনকালে আমি আল্লাহর গোলামি আর দাসত্ব ইবাদত কইরা কাটাইলা, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা কইরা কাটাইলা, যৌবনকালটাকে তুমি হেফাজত করলা। এ যুবক, ওই যুবকেরা ভালো করে শুনো, ভালো কইরা যুবক ভাই ভালো কইরা শুনেন। আল্লাহ বলেন, যৌবনকালে আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা কইরা ইবাদত কইরা কাটাইছো, এই সকল যুবক যদি দুনিয়ার জমিনে না থাকতো, তাহলে আমি আল্লাহ লাজালতুস সামাআ সাকফান হাদিদা, আমি আসমানটাকে আমি আল্লাহ লোহা বানায়া দিতাম, ওয়াল আরদু সাকসাফা, জমিনটাকে আমি আল্লাহ তামা বানায়া দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই মাআন কতরা, আসমান থেকে আমি আল্লাহ এক ফোঁটাও বৃষ্টি বর্ষণ করতাম না, ওমা আমবাতু মিনাল আরদি নাবাতান হাব্বা, আল্লাহ বলেন জমিন থেকে একটা ফসল আমি আল্লাহ উৎপাদন করতাম না। আল্লাহ বলেন এমন যুবক আছে বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা বলেন এমন যুবক আছে বলে এখনো পর্যন্ত আমি আল্লাহ আসমানটাকে লোহা বানাই নাই, জমিনটাকে তামা বানাই নাই। এমন যুবক আছে বলেই এখনো আসমান থেকে বৃষ্টি হয়, এখনো পর্যন্ত জমিন থেকে ফসল উৎপাদিত হয়। এই যুবকরা যদি না থাকতো, আমি আল্লাহ কি দিতাম জানো? আল্লাহ বলেন, বাল আনজালতু মিনাস সামাই আযাবান সাদ্দা, আল্লাহ বলেন আমি আল্লাহ আসমান থেকে আযাব আর আযাব দিতাম। এখন বলেন যুবকদের দাম কম না বেশি? এই যে আসমান বৃষ্টি দেয় কাদের কারণে দেয়? অনেকটু কাদের কারণে দেয়? জমিন ফসল দেয় কাদের কারণে এখনো ফসল হয়? কন্যা একটু জমিন তামা হয় নাই, আসমানটাও লোহা হয় নাই যুবকদের কারণে। যুবকদের কারণে কোন যুবক? যেই যুবক তার যৌবনকালটাকে হেফাজত করলো, যৌবনকালে আল্লাহর গোলামি করলো। ও যুবক ভাই, দুনিয়ার রং তামাশায় পইরা তুমি যৌবনকালটাকে নষ্ট করিও না। যৌবনকালটাকে তুমি কাজে লাগাও, আল্লাহর গোলামিতে যৌবনকালটা লাগাও। তুমি যদি যৌবনকালটাকে আল্লাহর গোলামিতে লাগাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, বান্দা যৌবনকাল কাজে লাগাবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনকাল অনুপাতে তোর পুরা বয়সে আমি আল্লাহ তাআলা ওইভাবেই তোর সওয়াব দিতে থাকবো। বান্দা যৌবনকালে যদি ইবাদত না থাকে, পুরা বয়সে ইবাদত তোমার কোনো কাজে আসবে না, কোনো দাম থাকবে না। যৌবনকালের ইবাদত বুড়া বয়সের ইবাদত, যৌবনকালের ইবাদত আমি আল্লাহর কাছে কবুল, বুড়া বয়সের ইবাদত আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এখন বলবেন হুজুর, তাহলে কি আমরা যৌবনকালে ইবাদত করতে যারা পারি নাই, বুড়া বয়সে ইবাদত ছেড়ে দিব? নামাজ আর পড়তাম না, বুড়া হয়ে গেছে, দাড়িটা আমার সাদা হয়ে গেছে, এ মুসলমান চুল সাদা হয়ে গেছে, এমন বুড়া মানুষ অনেকে আছেন, এখন কি আল্লাহর ইবাদত ছেড়ে দিবেন? কি কোন ছাড়বেন? কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ইবাদত তুমি কতদিন পর্যন্ত করবা? ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার মরণ পর্যন্ত ইবাদত করবা। এই মরণ পর্যন্ত ইবাদত তোমাকে করতে হবে। যৌবনকালকে কাজে লাগাইতে হবে। একজন সাহাবীর ছোট্ট একটা ঘটনা শোনাই, মুসলমান ভালো করে বুঝেন। যুবক ভাই ভালো করে বুঝো, এই ক্লাবের যুবক ভাইরা যারা আছো, তোমাদের উদ্যোগে মাহফিল, তোমরাও ভালো করে বুঝো। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, সাহাবীর নাম হইল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। কত ধনী মানুষ, কত টাকাওয়ালা জানো? যে সময় মক্কার ভিতরে মদিনার ভিতরে মানুষ অনাহারে থাকতো, না খাইয়া খাইয়া সময় পার করত, ওই সময় সবচেয়ে দামি আতর, সবচেয়ে দামি সেন্ট যিনি ব্যবহার করতেন, উনি হইলেন মুসআব ইবনে উমাইর। উনি যেই সেন্ট ব্যবহার করতেন, আতর ব্যবহার করতেন, ওই আতর ব্যবহার করে যে রাস্তায় চলতেন 2 দিন 3 দিন পর্যন্ত ওই রাস্তায় সুঘ্রাণে ভরা থাকতো। এত দামি আতর উনি ব্যবহার করতেন।
মক্কার ভিতরে সবচেয়ে দামি পোশাক যিনি পরিধান করতেন উনি হইলেন মুসআব ইবনে উমাইর। মুসআব ইবনে উমাইর টাকার অভাব নাই, মুসআব ইবনে উমাইরের সম্পদের অভাব নাই, মুসআব ইবনে উমাইরের সম্মানের অভাব নাই রে মুসলমান। আল্লাহর নবীর হাতে মুসলমান হইয়া যখন বলেন কালেমা পয়রা মুসলমান হয়ে গেল, তার মা বাবা মুসআব ইবনে উমাইরকে বলে, মুসআব তুমি তো মুসলমান হয়ে গেলা, আমরা তোমাকে ত্যায্য করে দিব, একটা সম্পদ তুমি পাবা না, তুমি কিছুই পাবা না, তোমাকে ত্যায্য করে দিব। মুসআব ইবনে উমাইর ডাক দিয়া বলে, মা ও বাবা ভালো করে বুঝো, আমি মুসআব যতদিন পর্যন্ত তোমাদের সংসারে থেকে সুন্দর সুন্দর দামি দামি পোশাক পরেছি, দামি দামি আতর আমি লাগাইতাম, সম্মান মর্যাদার আমার অভাব ছিল না, টাকা পয়সার অভাব আমার ছিল না, কিন্তু দিলের ভিতরে আমার শান্তি ছিল না। আমি যখন ইসলাম গ্রহণ করলাম, এই টাকা পয়সা দ্বন্দ্বলত পায়া যতটা শান্তিতে ছিলাম, আমি এর চেয়ে 1000 গুণ বেশি নবীর সোহবতে গিয়ে ইসলাম গ্রহণ করে আমি মুসআব বেশি শান্তি পাইছি। আর জোরে কোন এ যুবক ভাই, সাহাবীদের ভিতরে অনেক যুবক মানুষ এমন যারা যৌবনকালে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে ইসলাম গ্রহণ কইরা নিজের জীবনটাকে সুন্দর কইরা সাজাইছেন। এ যুবক ভাই, তুমি তোমার জীবনটাকে সুন্দর কইরা সাজাও, যৌবনকালটাকে তুমি কাজে লাগাও, দুনিয়ার রং তামাশায় কইরা তুমি তোমার জীবনটাকে নষ্ট কইরো না। কত যুবক রাস্তায় তুমি বের হয়ে দেখো, কত যুবক মোটর সাইকেল নিয়ে বের হয়ে যায়, সকাল বেলা বের হয়, বিকাল বেলা লাস্টে তার বাড়িতে চলে আসে। কত যুবক রাস্তায় রাস্তায় পানিতে ডুইবা মারা যায়, আগুনে পুইরা মারা যায়। এ যুবক ভাই, তুমি কয়দিন দুনিয়ার জমিনে থাকবা? তুমিও তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবা। যৌবন কালেও মরতে পারো, বুড়া হয়েও তুমি মরতে পারো। অনেক যুবক ভাই তো চিন্তা কইরা বসে আছেন, হুজুর ইবাদত করব বুড়া বয়সে, ইবাদত করব কবে? কত যুবক চিন্তা কইরা বুড়া বয়সে ইবাদত করবা। ও যুবক ভাই, তাকাইয়া দেখো তোমার ডানে বামে, তোমার বাড়ির আশেপাশে কত যুবক ভাই তোমার ছিল, কত বন্ধু বান্ধব তোমার ছিল। ওই বন্ধু বান্ধব যাদের সাথে একসাথে স্কুলে যাইতে, একসাথে খানা খাইতে, একসাথে গোসল করতা, যে বন্ধুদের সাথে একসাথে চলাফেরা করতা, ঘুমাইতে একসাথে, ঘুম থেকে উঠতা একসাথে, এমন বন্ধু আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে। তুমি বুড়া বয়স পর্যন্ত বাঁচবা, কে তোমার গ্যারান্টি দিল? এই জন্য যুবক ভাই, নিজের যৌবন কালটাকে কাজে লাগাইয়া আল্লাহর গোলামি আর রাসূলের তরিকায় জীবনটা কাটাও। কার তরিকায় জীবন কাটাবেন? মেসি আর নেইমারের? কোন মেসি আর নেইমারের? বাংলাদেশের সুপারস্টার নাকি কয় আছে না একটা, যে কিছুদিন পর পর বিয়ে করে, এরপর একটা করে বাচ্চা হয়, এরপরে অস্বীকার করে, আছে না একটা? এই যখন একটা হিন্দু মেয়ের বিয়ে করলো, তখন তারে জিগাইছে, উনি তো হিন্দু, আপনি যে তারে বিয়ে করলেন, মুসলমানদের জন্য তো হিন্দু মেয়েকে হিন্দু অবস্থায় বিয়ে করা বৈধ না, আপনি যে বিয়ে করলেন? কি জবাব দেয় জানেননি? কয় ভালোবাসা কোনো জাত ফাত মানে না। ভালোবাসা কি মানে না? এ কথা কন, ভালোবাসা কোনো জাত মানে না, ধর্ম মানে না। আরে ভালোবাসা জাত ফাত বলে মানে, এটা তো কুত্তার স্বভাব। কার স্বভাব? কুত্তার স্বভাব বুঝেন নাই? আপনি একটা কুত্তা পালেন, মনে করেন এটা মর্দা কুত্তা, বুঝছেন নি? আপনি পালেন, আপনি প্রতিদিন খাবার দেন, প্রতিদিন কি দেন? খাবার দেন। আপনি প্রতিদিন খাবার দেন, থাকার ব্যবস্থা করছেন, সব কিছু সুন্দর। আপনি কুত্তাকে পুরা একটা বছর বুঝাইলেন, এই খবরদার আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে খাও, খবরদার তোমার যে একটা মাস আছে, কুত্তার একটা মাস আছে না, ওই মাসে কিন্তু গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবার পারবা না, বুঝছেন? আরেকটা কুত্তার পিছনে ঘুরবার পাবা না, এটা কিন্তু সাবধান। বলেন তো মুসলমান, এইভাবে ওয়াজ করলে আপনি 11 মাস ওয়াজ করলেন, ওই মাসে থামবো? আপনারে ফাঁকি দিয়ে 2-4টা নিয়ে ঘুরবো। কি করবে?
দুই চারটা নিয়ে ঘুরবে, ওর তো কোনো জাত নাই, কোনো ফাত নাই। কার সাথে গেল, কার সাথে সে জুটি বাঁধলো, এটা কোনো তার হিসাব নাই। এইটা ওই যে সুপারস্টার, এটাও এমন। হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না কি দেখার বিষয় নেই, ভালোবাসা আছে তো এখন পেট বাজায় দাও, কি বাজাবে? আরে আমাদের যুবকদের স্বভাবে এমন। এই যে আজকে কয় তারিখ, কথা কন 16, আরো 2 দিন আগে একটা তারিখ ছিল না? এবার তো নির্বাচনের কারণে খুব একটা সুবিধা করবার পারেন না, নাকি কন? যুবকরা সুবিধা করতে পারেন। 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবস, নাকি কন? এই 14ই ফেব্রুয়ারি কত যুবকের চরিত্র নষ্ট হইল, কত যুবতী নারীর চরিত্র নষ্ট হইল, একটু চিন্তাও আমরা করি। মেয়ের বাবা মা যারা আছে তারাও চিন্তা করে না 14ই ফেব্রুয়ারি সরকারি বন্ধ, মেয়েটা কাঁধের ভিতরে ব্যাগ নিয়ে বই নিয়ে যায় কই? জিজ্ঞাসিলেন ছেলেটা কই যায়? আজকে 14ই ফেব্রুয়ারি সকাল থেকে যে পোলা 11টার আগে উঠে না, এই পোলা ফজরের আগে ওইটা গোসল করে। কাহিনী কি? আরে আমরাই এর পিছনে দোষী, এর পিছনে বাবা মা দোষী। মেয়ে কোথায় যায়, কি করে, ছেলেটা কোথায় যায়, কখন আমরা চিন্তাও। এই জন্য যুবক ভাই নিজের যৌবন কালটাকে আল্লাহর গোলামিতে সাজান, আল্লাহর ইবাদতে সাজান। আল্লাহ খুশি হবেন। আল্লাহ কি হবেন? খুশি হবেন। এখন তো অনেকে গুনাহ করেই ফেলছে, যুবক যারা আছে গুনাহ তো হয়েই গেছে, বুড়া মানুষ যারা আছেন তারাও গুনাহ করছি। এখন গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করবে, কেউ করবে না? করবে। আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কালামে সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে, বান্দা গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে তওবা করো। সূরা জুমারের 53 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দা ওই সমস্ত বান্দা, একটু ভালো করে বুঝবেন, বয়ান শেষ করে দেব, অল্প কয়েক মিনিট সময় কথা বলবো। মুসলমান ভালো করে বুঝবেন, যখন আমি চক্ষুটা বন্ধ করতে বলবো সবাই চক্ষুটা বন্ধ করে দিবেন। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ ডাক দিয়ে কয়, যারা জীবনে গুনাহ করেছো, গুনাহ 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 করেছো, জীবনে এমন গুনাহ যে গুনাহ করার পরে তোমার দিলের ভিতরে সাক্ষী দেয় আল্লাহ বুঝি মাফ করবে না, আসমান জমিনটা ভরে ফেললাম গুনাহ আর গুনাহ কইরা, এমন যারা হয়ে গেছো, আল্লাহ বলে, বান্দা এত গুনাহ করেছো তারপরেও তুমি নিরাশ হইও না, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ বলেন, শুধুমাত্র মাফ করে দিব বিষয়টা এমন না, আমি আল্লাহ গুনাহ করার পরে, মাফ করে দেওয়ার পরে আমি আল্লাহ তোমার গুনার খাতাটা নেক আমল দ্বারা, সওয়াব দ্বারা আমি আল্লাহ পরিপূর্ণ করে দিব। আরো জোরে কোন। এজন্য যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, ও মা, ও বোন, যাদের কান পর্যন্ত মাইকের আওয়াজ যায়, ভালো করে শোনো মা, ভালো করে শোনো ভাই, ও যুবক ভাই ভালো করে শুনো। জীবনে কত গুনাহ তুমি করেছো, যৌবনের তাড়নায় কত গুনাহ তুমি করেছো। ও বৃদ্ধ বাবা, যৌবনকালে কত গুনাহ তুমি করলা, মা বোনেরা কত গুনাহ তুমি করলা, আল্লাহর কাছে তওবা করো। আর বান্দা তুমি দিলে দিলে চিন্তা করো, চক্ষুটা একটু বন্ধ করে দেন। মুসলমান বয়ান শেষ করে দিব, চক্ষুটা একটু বন্ধ করে দেন, কেউ তাকাইয়া থাকবেন না, মাথাটা নিচের দিকে দিয়া চক্ষুটা বন্ধ করে দেন। এখন আপনি চিন্তা করেন, ও যুবক ভাই একটু চিন্তা করো, ও মা, ও বোন একটু চিন্তা করো,
ও বৃদ্ধ বাবা, একটু চিন্তা করো, একটু ভাবো। কিছুক্ষণ আগে আমার চক্ষুটা খোলা ছিল, আমার সামনে কে আমি দেখতে পারতাম, আমার পিছনে কে আমি দেখতে পারতাম, আমার ডানে বামে কে আছে আমি দেখতে পারতাম, আমার সুযোগ ছিল। আমি চক্ষু বন্ধ করেছি, ডানের লোকটাকেও দেখি না, বামের লোকটাকেও আমি দেখি না, সামনের লোকটাকেও দেখি না, পিছনের লোকটাকেও দেখি না রে বাবা। বাবা একটু পরে যদি আমি চক্ষুটা খুলতে পারবো, ডানের লোকটাকেও দেখতে পারবো, বামের লোকটাকেও আমি দেখতে পারবো, সামনে পিছনের লোকটাকেও আমি দেখতে পারবো। ও যুবক ভাই, তোমার আমার জীবনে এমন একটা দিন আসবে, এমন একটা সময় তোমার আমার জীবনে আসবে রে ভাই, ওই দিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে। কত চেষ্টা তুমি করবা, চক্ষু তুমি খুলতে পারবা না। তোমার ছোট্ট ছোট্ট বাচ্চারা বাবা বাবা বলে চিল্লাবে, বাবা বাবা বলে কান্না করবে, বাবা বাবা বলে তোমার শরীরের ভিতরে পড়ে যাবে, বুকের ভিতরে পড়ে যাবে। বিবি কান্না করে করে বলবে, স্বামী আমার, এত লম্বা সময় আপনার সাথে আমি কাটাইলাম, ও স্বামী আপনি চলে গেলেন, এখন বিছানাটাও খালি হয়ে গেল, আমার পাশের বালিশটাও খালি হয়ে গেল, কাকে নিয়ে আমি ঘুমাবো, কাকে নিয়ে আমি থাকবো? ও পর্দার অন্তর আড়ালের মা, ও বোন, তুমি একটু ভাবো, এমন একটা দিন তোমার ছিল, নতুন জামা পইরা, নতুন কাপড় পইরা, বেনারসি শাড়ি পইরা, তুমি লাল শাড়ি পইরা যেই দরজা দিয়া স্বামীর ঘরে প্রবেশ করলা, এমন একদিন সময় তোমার আসবে রে মা, এমন একটা মুহূর্ত তোমার আসবে মা, ওই সময় ওই দরজা দিয়েই তোমাকে 5টা কাপড় পরাইয়া, তোমাকে সাদা কাপড় পরাইয়া ওই দরজা দিয়েই বের করে দিবে। সন্তান কান্না করবে, তোমার স্বামী কান্না করবে, মা বাবা কান্না করবে, ভাই বেরাদার কান্না করবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, মৃত মানুষটা কান্নার আওয়াজ শুনবে কিন্তু জবাব দিতে পারবে না, মৃত মানুষটা সবাইকে দেখবে কিন্তু নিজের অনুভূতি বেশ করতে পারবে না। ও মুসলমান, যখন আপনি আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, যতই দামি বিছানার ভিতরে ঘুমাই না কেন, সন্তান বলে আমার বাবাকে নামাইয়া দে, দামি খাট থেকে নামাইয়া দে, ওই মরা খাটের ভিতরে শোয়াইয়া দে, মসজিদের 4 পা বিশিষ্ট খাটের ভিতরে শোয়াইয়া দে, খাটের ভিতরে শোয়ানো হবে, তোমার আমার জন্য গরম পানির ব্যবস্থা করে দিবে রে বাবা, গরম পানির ব্যবস্থা হবে, গরম পানি দিয়ে যখন গোসল করানোর জন্য নিয়ে যাবে, ওই যে দামি পোশাক, দামি জামা তুমি আমি পরছিলাম, ওই দামি পোশাকটা আমার শরীর থেকে ভালোভাবে কিন্তু খুলবে না, কেসি দিয়া ব্লেড দিয়া কাইটা কাইটা খুলবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, ওই বান্দা চিৎকার মাইরা বইরা বলবে, কে তুমি, শরীরের কাপড় খুলো, কিছুক্ষণ আগে আজরাইল জানটা কবজ কইরা নিছে, সারা শরীর আমার ব্যথা, সারা শরীরের ব্যথা হয়ে গেছে, একটু আস্তে খুলো, আস্তে টান দাও, তোমার আমার চিৎকার কিন্তু কেউ শুনবে না রে বাবা, তোমার আমার চিৎকার শুনবে না যুবক ভাই। এরপরে গরম পানি তুমি বুঝতে পারবা, কেউ বুঝবে না, গরম বেশি হইলে বড় চিৎকার মাইরা মাইরা বলবা, কে তুমি, এত গরম পানি আমার শরীরের ভিতরে ঢালো, বড় কষ্ট হয়। এরপরে আপনাকে আমাকে গোসল করাইয়া খাটের ভিতরে শুয়াইয়া জানাজা দেওয়ার জন্য যখন নিয়ে যাবে, আপনার আমার বিবি সন্তানেরা ওই খাটিয়ার পিছনে পিছনে দৌড়াবে আর বলবে, বাবা আপনি দুনিয়ার থেকে চলে যান, আমরা কাকে বাবা বলে ডাকবো, কাকে আমরা মা বলে ডাকবো? এভাবে সন্তান কান্না করবে, এভাবে পাড়া প্রতিবেশীরা কান্না করতে থাকবে। ও ভাই, ও যুবক ভাই,
তোমার বিবি ঘরের আঙ্গিনায় দাঁড়াইয়া আঁচলটা দিয়া চোখের পানি মুছবে আর বলবে, স্বামী আমার, আপনার বাড়িতে আমি আপনার হাতটা ধইরা, সবাই অপরিচিত ছিল, আপনার পরিচয়ে আমি 3টা কথা বইলা আপনার কাছে চলে আসলাম। আজকে আপনি আমাকে ছেড়ে চলে যান, আমি কার দিকে তাকাইয়া থাকবো, আমি কার মহব্বত নিয়ে থাকবো? বিছানাটাও খালি হয়ে গেল, আমাকে কে আর আদর কইরা ডাকবে, আমার কে ভাঙাবে? বিবি ঘরের আঙ্গিনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করবে। এ যুবক ভাই, জানাজার নামাজ পড়াইয়া কবরের ভিতরে যখন শুয়াইবে, কবরের ভিতরে রাখা মাত্রই মাটি যখন দেওয়া শুরু করবে, আপনি আমি চিৎকার মেরে বলবো, কে তুমি? মাটি ফেলো। নাক দিয়া মাটি যায়, মুখ দিয়ে যায়, মুখের ভিতরে মাটি ফেলো, বড় কষ্ট হয়, বুকের ভিতরে মাটি দাও, বড় কষ্ট হয়। এভাবে আর আঘাত করিও না। ও যুবক ভাই, একটু চিন্তা করো, এই যৌবন কালটা তুমি কার গোলামিতে কাটাইলা, কার আদর্শ মাইনা তুমি জীবনটা কাটাইলা? তুমি যদি আল্লাহ রসুলের জীবন আদর্শ অনুবাদে জীবনটা কাটাইতা, ওই কবরে যাওয়ার সাথে সাথে আমার আপনার নবী হাদিসের মধ্যে বলেন, আমার তরিকায় যদি কাটাইতা, এরপরে আল্লাহর হুকুম অনুবাদে যদি কাটাইতা, কুরআনুল কারীম তোমার পাশে দাঁড়াইয়া যাইতো, এরপরে তোমার পাশে নামাজ রোজা হজ যাকাত দাঁড়াইয়া যাইতো। যখন তুমি গুনাহ করে করে কবরের ভিতরে আসলা, ওই কবরে যাওয়া মাত্রই কবরকে আল্লাহ হুকুম করবেন, এর কবর দুই পাশ থেকে এমন জোরে চাপ দে, চাপ দেওয়ার সাথে সাথে পাথরের হাড়গুলো চুরমান হয়ে যাবে রে যুবক ভাই। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, মা বোনেরা, একটু চিন্তা করেন, প্রতিদিন এই চিন্তাটা করবেন, প্রতিদিন এটা ভাবতে থাকবেন, আমি আমার জীবনটা কার তরিকায় কাটাইলাম, আমি আমার জীবনটা কার অনুগত্য কইরা কাটাইলাম। দুনিয়ার কোনো মানুষের অনুগত্য নয়, দুনিয়ার কোনো নায়ক নায়িকাকে আমি অনুসরণ করব না, দুনিয়ার কোনো গায়ক গায়িকাকে আমি অনুসরণ করব না, একমাত্র শুধুমাত্র রসুলের তরিকায় আপনি আমি আমার জীবনটা কাটাবো। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? নিয়ত আছে সবার? যুবক ভাই, যারা দাড়ি রাখা নাই, দাড়ি রাখবা। আল্লাহ রসুলের তরিকায় কারা কারা রাখবেন, হাতটা উঠাইয়া দেখান। লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। ও যুবক ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর হুকুম পালন করবেন, সামনে রমজান, রমজানের রোজা ঠিকঠাক মতো আদায় করবেন, আল্লাহর রাস্তায় সময় দিবেন, আল্লাহর গোলামিতে জীবনটা কাটাবেন। নিয়ত আছে ইনশাআল্লাহ? সবার নিয়ত আছে? সবাই আস্তাগফির পড়তে থাকে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।